ইউটিউবে বা ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করবেন তা হয়তো অনেকেই জানেন, কিন্তু কোন সময় ভিডিও আপলোড করবেন তা কিন্তু অনেক ক্রিয়েটরের মাথার মধ্যে কিন্তু ঘুরপাক খায়। যে কোন সময় ভিডিও আপলোড করলে অ্যালগোরিদম বুঝবে এবং আমার ভিডিওকে ইনিশিয়াল বুস্ট দিতে শুরু করবে, অথবা আমার ভিডিও ভাইরাল হবে। তো সিম্পলি আমি ক্রিয়েটরদের উদ্দেশ্যে বলবো এইসব কথা। তো সাথে থাকবেন আমাকে ভিডিও লাস্ট পর্যন্ত, এবং দেখবেন কোন সময় ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ ভালো আসে। তো বন্ধুরা, আমি এই কথাগুলো দুইটা চ্যানেলের ক্ষেত্রে বলবো। একটা হচ্ছে নতুন চ্যানেল, এবং যেটাতে ভিডিও মানে একবারে সাবস্ক্রাইবার্স নেই, এবং আরেকটা হলো পুরাতন চ্যানেল, যেটাতে অলরেডি 100 কিংবা 100-র অত্যাধিক সাবস্ক্রাইবার্স আছে। তো প্রথমেই বলি পুরাতন সাবস্ক্রাইবার্স এর। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা আছে, যে অ্যাপটা আছে, ওই অ্যাপের ভিতর কিন্তু দেখা যায় যে আপনাদের সাবস্ক্রাইবার্সরা কখন কখন অ্যাক্টিভ থাকে। সে বিষয়টা দেখেও কিন্তু আপনারা আপনাদের ভিডিও কিন্তু ইনিশিয়াল বুস্ট দিতে পারেন, এবং ওই সময় কিন্তু আপনারা আপনাদের ভিডিও কিন্তু আপলোড করতে পারেন। তো বলি, আমি তো বললাম পুরাতন চ্যানেলের কথা, এখন আমি বলছি নতুন চ্যানেলের কথা। তো নিউ চ্যানেলের ক্ষেত্রে কি হয়, সেটাতে কিন্তু সাবস্ক্রাইবার থাকে না, নতুন কোনো ভিউ হয় না। তবে সঠিক সময় ছাড়লে কিন্তু কয়েকটা কিন্তু ভিউজ আসে। তো আমি বলি, আপনারা যদি আপনাদের নিজেদের চ্যানেলে যদি ভিউজ আনতে চান, তাহলে কিন্তু আপনাদের ট্যাগটা কিন্তু খুব ভালো করে রাখতে হবে। ট্যাগটা যদি আপনি যদি ভিডিওতে যদি লাগান, তাহলে কিন্তু খুব ভালো হবে। আপনি যতই এসইও করে আপনার টাইটেলটা দেন না কেন, ট্যাগ যদি আপনি ভুল দেন অথবা ট্যাগ যদি ভিডিওতে নাই দেন, আপনার ভিডিও কখনোই কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু পাবলিশ ইনিশিয়াল বুস্ট কিন্তু দিবে না, অন্যদের কিন্তু দেখাবে না। তো এইগুলো বিষয় কিন্তু ভালো করে খেয়াল রাখবেন। আর আমাকে কমেন্টে হয়তো জানাবেন যে আমি কি এই ট্যাগের উপর কিন্তু আর একটা ভিডিও বানাবো কি বানাবো না, যে কোথায় থেকে আমি ট্যাগ নিই এবং কোথায় থেকে ট্যাগ নিয়ে এই পাবলিশ করা যায়, অন্যরা কোথায় থেকে ট্যাগ নেয় এবং এসইও করে। তো এগুলোর দিকে আমি আর যাচ্ছি না, আমি বলছি যে সঠিক সময় ভিডিও ছাড়ার কথা। তো এখন আমি বলি ভিডিও ছাড়ার একটা সঠিক সময়। তো এই সঠিক সময় কিন্তু এই নিয়মিত করবে আপনার ভিডিওর ক্যাটাগরির উপর। আপনার ভিডিওর ক্যাটাগরি কেমন সেটা কিন্তু ঠিক রাখতে হবে। আপনি যদি কোনো গেমিং চ্যানেল খোলেন, তবে আপনার সেটা ঠিক রাখতে হবে ছোট বাচ্চাদের উপর। আপনি হয়তো ছোট বাচ্চাদের টার্গেট করে কিন্তু গেমিং চ্যানেল খুলছেন। এখন তারা কখন অ্যাক্টিভ থাকে? তারা হয়তো বিকেলে অ্যাক্টিভ থাকে, বিকেলে 4টার দিকে কিংবা 5টার দিকে কিন্তু অ্যাক্টিভ থাকে। চাইলে কিন্তু আপনি তো সেই সময়ের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। এখন যদি আপনি চান যে আপনি হচ্ছে বড়দের জন্য কোনো ভিডিও আপলোড করতে চাচ্ছেন, তো বড়দের জন্য ভিডিও করার ক্ষেত্রে কি হয়, তারা কখনো অ্যাক্টিভ থাকে, তারা থাকে 8টার দিকে অথবা 7টার দিকে। সেই ক্ষেত্রে আপনি 6টার দিকে অথবা 5টার দিকেই কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতে পারেন। সেই সময় তারা ফ্রি থাকে এবং তারা কিন্তু সেই সময় কিন্তু ভিডিও দেখতে পারে। তো এগুলো বিষয়ে কিন্তু ভালো করে খেয়াল রাখবেন। আর যদি বলি অন্যদের কথা, তো এরকম কিন্তু ক্যাটাগরির উপর ভিত্তি করে কিন্তু আপনারা রাখতে পারেন। আপনার যদি কোনো রান্নার চ্যানেল হয়, তো সেটা কিন্তু আপনি রাখতে পারেন সকাল 8টার দিকে। বেশিরভাগ প্রত্যেকটা ক্রিয়েটরই এখন কি করে, সকাল 8টার দিকে ভিডিও ছাড়ে, কারণ তখন কিন্তু প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা ছাত্ররাই কিন্তু অ্যাক্টিভ থাকে। সকালবেলা উঠে হোক, মানে রাতের বেলা হোক, রোদের ডাকে। এবং একটা যদি নির্দিষ্ট দিনের কথা বলি, আপনার শুক্রবারে সকাল 6টা অথবা 7টা এবং 8টা, এই সময়ের মধ্যে যদি ভিডিও ছাড়েন, তাহলে শুক্রবারে আপনার ওই ভিডিও একবারে ফুল টপে চলে যাবে এবং আপনার ভিডিওতে মানে একবারে র্যাঙ্কিং করবে, খুব সুন্দর ভিউয়ার্স আসবে। কারণ ওই দিনে, প্রত্যেকটা দিন আপনি যদি গেমিং চ্যানেল হোক, ছোটদের যদি টার্গেট করেও যদি ভিডিও বানান, তবে সেই দিনেই কিন্তু প্রত্যেকটা লোক ওই ভিডিওটা কিন্তু দেখবে। তো আপনার ক্যাটাগরির উপর সবকিছু কিন্তু আপনি ধ্যান রাখবেন। এইগুলো বিষয়ের উপর কিন্তু আপনি যদি খেয়াল না রাখেন, আপনার ভিডিও কখনোই পাবলিশ হবে না এবং কখনোই কিন্তু ইনিশিয়াল বুস্ট পাবে না। তো ক্যাটাগরির উপর ভিত্তি করে প্রত্যেকটা জিনিস খেয়াল রাখবেন, এবং ইউটিউবের কিন্তু টাইটেল এবং ট্যাগটা কিন্তু ভালো করে দিবেন। আপনার কিন্তু সময়ের উপর নির্দিষ্ট করবে না আপনার ইউটিউবের ভিউজ আনার। আপনার ইউটিউবের ভিউজ আনার উপর নির্ধারিত করবে অ্যালগোরিদমকে বোঝানো। অ্যালগোরিদম বুঝতে চাইবে যে আপনি কোন ক্যাটাগরির মানুষকে খুঁজতে চাইতেছেন। অ্যালগোরিদম চাইবে আপনার ক্যাটাগরির, আপনি যে ভিডিওটা ছাড়বেন ওই ক্যাটাগরির মানুষ কোথায় আছে, ওই ক্যাটাগরির ভিউজ কোথায় পাবে। আর অ্যালগোরিদম এটা কিভাবে জানবে?
আপনি ওই যে ট্যাগ দিলেন, ওই ট্যাগটা কোন বিষয়ের উপর থাকলো, সেই ট্যাগটাকে যদি আপনি সঠিক বিষয়ের উপর দেন, অ্যালগরিদম কিন্তু খুব সহজে বুঝবে এবং সেটা কিন্তু দিবে। তো বন্ধুরা, পরবর্তী কোনো সুন্দর একটা টপিকের জন্য আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন। তো এতক্ষণ ধরে আমার মূল্যবান কথাগুলো শোনার জন্য আপনাদের সবাইকে